আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সাহেব আর পারবে না, খেলা এখানেই শেষ। ডক্টর ইউনূস সাহেব সামনে আর যাইতে পারবে না। এই যে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যুদ্ধ করে স্বাধীন করে স্বৈরাচারের অবসান ঘটিয়ে নিয়ে আসলেন, তার দিন শেষ। প্রথমে আন্দোলন করলো আনসার, এরপরে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আদার ব্যাপারী, ডাক্তার, ফাইনালি গিয়ে এখন ছাত্র পরীক্ষা দিবে না। ওরা সচিবালয় ঘিরাই করলো, পরীক্ষা দিবে না। যাই হোক, সেটাও পাস, পরীক্ষা দেওয়া লাগবে না, অটো পাস। ফাইনালি গিয়ে আমি যেটা আশঙ্কা করছিলাম যে এই সেক্টর যদি আন্দোলন করে তাহলে এই সরকার আর টিকে থাকতে পারবে না। ফাইনালি আজকে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন শুরু করছে, বেতন বাড়ায় দাও। নারী পুরুষের মধ্যে এত সমন্বয় কেন? নারী কর্মী কেন বেশি নাও? পুরুষ কর্মী করলোটা কি? নিরাপত্তা, এই সেই মিলায়ে বেতন বোনাস তারা এখন হই হুল্লা শুরু করে দিছে। আশুলিয়াতে অলরেডি 40টা কারখানা বন্ধ। আপনি বুঝেন, বাংলাদেশে 40 থেকে 42 লক্ষ মানুষ যারা এই পোশাক শিল্পের সাথে জড়িত। এই 40 থেকে 42 লক্ষ মানুষ যদি একসাথে আন্দোলনে নামে, তাহলে এই যে আমাদের স্বপ্ন ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত, এটা আর থাকবে না। শেষ, এখানেই শেষ খেলা, এখানেই শেষ। ডাক্তার কর্মসূচি দিল, সারা বাংলাদেশ শাটডাউন। কেন? যদিও তারা তুলে নিছে। এক ঢাকা ইউনিভার্সিটিতে ঝামেলার জন্য কি আপনি সারা বাংলাদেশ ইমার্জেন্সি সহ বন্ধ করে দিতে পারেন? পারেন না। হ্যাঁ, আপনাদের দাবি দাওয়াগুলো যৌক্তিক, আপনাদের গায়ে কেউ হাত দিবে, এটা আমি নিজেও সাপোর্ট করি না, কখনোই না। কিন্তু একেবারে শাটডাউন দিয়ে বসে থাকাটা, যাই হোক, ফিরে আসছেন। আনসার বাহিনী বাইস্তারা খুব চিল্লাইলো অযৌক্তিক একটা দাবিতে। ফাইনালি যারা চিল্লাইলো তাদের চাকরি নেই। দেখলাম যে আর্মির কাছে ওই গেঞ্জি মেঞ্জি খুলে দাঁড় করে রাখছে, এই চিল্লাপাল্লা করিস কেন? যাই হোক, এটা মোকাবেলা হইল। এরপরে নামলো হইতেছে অটো চালিত রিক্সা আর রিক্সা, এটা একটু থামছে, আবার শুরু হয়ে গেল গার্মেন্টস শ্রমিক। যদি এইভাবে একটার পরে একটা দাবি আপনারা তুলতে থাকেন, তাহলে সত্যি এই সরকার ব্যর্থ হবে। একটু ওয়েট করেন না কেন ভাই? এত তাড়াহুড়ো কেন আপনাদের? বিজিএমইর নতুন যে পরিচালক, সে বলতেছে যে না, এইটা কোনো গার্মেন্টস শ্রমিকরা করে নাই, বাহির থেকে কেউ একজন এসে এই কাজগুলা করছে। লাল পানি বের হবে, তোমার লাল পানি বের হবে। তুমি কি মনে করছো এই ছাত্র সমাজ এত কষ্ট করে এই ফেসিবাদী জায়গা থেকে বের হয়ে আসলো, আর তুমি ওইখানে মাঝে মাঝে একে উস্কায়ে দিবা, ওকে উস্কায়ে দিবা? এটা তো হইতে পারে না। পুলিশ এখন পর্যন্ত মাঠে নেই। আজকে কিছু পুলিশ দেখলাম দায়িত্ব পালন করতেছে, পুরোপুরি এখনো আসে নাই। আরে সরকার পতন হইলে, সরকার চেঞ্জ হইলে পুলিশ কেমনে কর্মবিরতি দেয়? হাউ ফানি! আপনি বুঝেন যে আইন শৃঙ্খলাটাকে কোথায় নিয়ে গেছিল? যাই হোক, এটা ঠিক হবে, এটা হয়তো ঠিক হবে। কিন্তু এই প্রশাসনবিহীন অবস্থাতে আপনি যদি এখনই এই দাবি দাওয়াগুলো তোলেন, আপনি তোলেন নেই, আপনি যার ইন্ধনে তুলতেছেন, আমার মনে হয় যে আপনাকেই তাকে ধরে ফেলা উচিত। এই সরকারের বয়স মাত্র 26-27 দিন। এখন সবাই যদি দাবি দাওয়া তোলে তাহলে তো মুশকিল, একটু ওয়েট করেন, সিস্টেমগুলো একটু চেঞ্জ হোক। ভাই, আপনি যত কিছুই বলেন না কেন, দিন শেষে এখন মনের ভিতর একটা শান্তি আছে যে আমরা পরাধীন না, আমার কাজ আমার করতে হবে, আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করতে হবে। কিন্তু একটা শান্তি ভিতরে ফিল করে প্রত্যেকটা মানুষ যে না, আমি হয়তো কিছুদিন পরে থানাতে গেলে বিচার পাবো।
তো এই স্বপ্নটাকে কেউ ধূলিসাৎ করে দিয়েন না। যদি আন্দোলন একের পর এক হইতেই থাকে তাহলে এই সরকার পতন হয়ে যাবে, আবার সেই আগের ঝামেলাগুলো চলে আসবে, আবার সেই শাসন, লুটপাট, দুর্নীতি, পিয়নের টাকা হবে 4 কোটি, সরি 4 কোটি না তো 400 কোটি টাকা। মানে আমি চিন্তাই করতে পারি না যে একজন পিয়ন কেমনে 400 কোটি টাকার মালিক হয়। আপনি যদি এই পরিবেশ না চান তাহলে একটু ধৈর্য ধরেন ভাই, একটু ধৈর্য ধরেন, দেশটা একটু স্বাভাবিক অবস্থায় আসুক। অর্থনীতির 12টা বাজায়ে আম্মাজানের ছায়াতলে থেকে যে অবস্থা করে গেছে, একটু সময় না দিলে হবে না। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।